আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মুহাব্বতের সাথে করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সফর মাসের 27 তারিখ শেষ শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুরি, দেমাগ, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বহিষ্কার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব रसूल अकरम शाफी आज़म सरवार दो आलम हबीब किब्रिया अशरफुल अंबिया सैयदुल मुरसलीन
রাহমাতুল লিল আলামিনের রওজায় সশ্রদ্ধ দরুদ এবং সালাম পৌঁছানোর লক্ষ্যে সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত শুক্রবার দিন আমরা বলতেছিলাম যে সমস্ত বন্ধুরা 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম উপলক্ষে ঈদ পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করে, তাদের কাছে আমার জিজ্ঞাসা, তোমাদের কথায় ধরে নিলাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আবার 63 বছর অতিক্রম করার পর আবার সেই 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত যত 12ই রবিউল আউয়াল আসবে, যারা রাসূলের প্রকৃত পাগল, যারা রাসূলের প্রকৃত আশিক, তারা কখনো সেই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদ পালন করা, জিলাপি বিতরণ করা, মিষ্টি খাওয়া, তাজিয়া মিছিল করা, এগুলো করতে পারে না। তাদের চোখে থাকবে কান্না, কারণ এই দিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম দুনিয়ার উম্মতদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে গেছেন। যারা এই দিনে ঈদে মিলাদুন নবী পালন করে, আনন্দ করে, মিছিল করে, জিলাপি বিতরণ করে, এরা রাসূলের বন্ধু হওয়ার সম্ভাবনা 1/4%ও নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের অন্তরের ভিতরে একটি কথা ঢুকাইয়া দিতে চাই। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আশিক রাসূল জন্মগ্রহণ করবেন, তার ভিতরে নাম্বার 1 আশিক রাসূল হলো পয়গম্বরের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ঠিক কিনা বলুন? পয়গম্বরের চাইতে, সাহাবায়ে কেরামের চাইতে রাসূল প্রেম দেখানোর মতো ক্ষমতা এই পৃথিবীর আর কার নাই, কারো নাই, কশিন কালেও হতে পারে না। সাহাবায়ে কেরামের ভিতরে কি পরিমাণে রাসূল প্রেম ছিল, সেই কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য পয়গম্বরের ছোট্ট একটা বড় একটা হাদিস থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। আমরা প্রত্যেকে জানি রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করেন জাবালে রহমতের পাদদেশে দাঁড়াইয়া সাহাবীদেরকে উদ্দেশ্য করে লম্বা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণ হাদিসের কিতাবের ভিতরে উল্লেখ আছে না নাই? আছে। সেই ভাষণ থেকে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাইতে চাই। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিতেছিলেন। এমন সময় রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দ্বীন ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত করলাম। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনায়া দিলেন। সাহাবায়ে কেরাম যখন এই আয়াতের মাধ্যমে জানতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীন আর ইসলাম পরিপূর্ণতার ঘোষণা যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দ্বারা এই দ্বীন ইসলামকে পরিপূর্ণতার ঘোষণা দান দিলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণে আনন্দের দোলা দুলতেছিল। যেই সমস্ত সাহাবায়ে কেরাম
দ্বীনের জন্য জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু বিসর্জন দিয়েছেন। সেই ইসলাম এবং দ্বীন পরিপূর্ণতার ঘোষণা যখন রব্বুল আলামিন দিলেন, তখন সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দের দোলা দুলতেছিল। তামাম আরাফার ময়দানে সাহাবীদের মধ্যে আনন্দের দোলা দুলতেছিল। এমন মুহূর্তের ভিতরে দেখা গেল মাঠের এক কর্নারে বসে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপাইয়া কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া তার কাছে একত্রিত হয়ে গেল, গিয়া বললেন, আবু বকর আপনি কেন কাঁদেন? আজকে তো কান্নার সময় নয়, আজকে তো আনন্দের সময়। দিন ইসলামকে পরিপূর্ণতার ঘোষণা দেওয়া হয়েছে, আজকে তো কান্নার সময় নয়, আনন্দের সময়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বন্ধুরা, তোমরা আমাকে জিজ্ঞেস করো না আমি কেন কাঁদি, কারণ আমি কেন কাঁদি এই কথা যদি আমি বলি তাহলে তোমরাও হাসতে পারবে না, তোমাদেরকেও কাঁদতে হবে, এই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করো না। সাহাবায়ে কেরাম জোর করে ধরলেন, আবু বকর কেন কাঁদো, বলতেই হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বললেন, ও বন্ধুরা শোনো, কোরআনে পাকের এই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনের আয়াতের মাধ্যমে দ্বীন আর ইসলামের পরিপূর্ণতার ঘোষণা। নিঃসন্দেহে তোমার আমার অন্তরের ভিতরে আনন্দের দোলা দিয়েছে। ডাইরেক্ট তো ঘোষণা একটা আসলো, কিন্তু ভিতরে ভিতরে তো আরো একটা ঘোষণা লুকায়িত আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আবু বকর কিসের ঘোষণা? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, কেন বুঝলা না? আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার দ্বীনকে পরিপূর্ণ করার জন্য। আজকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দ্বারা ঘোষণা করে দিলেন তার দ্বীন আর ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামের এবং দ্বীনের পরিপূর্ণতার ঘোষণা যখন আল্লাহ রাব্বুল আলামিন দেয়া দিলেন, তার অর্থই হলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন ইঙ্গিতে বোঝাইতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আর বেশি দিন আমাদের মাঝে রাখবেন না, তার কাছে তার হাবিবকে নিয়ে যাবে। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলাম, তখন সাহাবায়ে কেরামের চোখের ভিতরে কান্না চলে আসলো। মুখ থেকে কান শুনতে শুনতে তামাম আরাফার ময়দানের সমস্ত মানুষের কানে যখন এই মেসেজ পৌঁছে গেল, তখন সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন তোমরাই বলো, নবী আমাদের মাঝে আছেন, কত আনন্দ, কত ফুর্তি, কিন্তু নবী যখন আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে যাবেন তখন আমরা কেমনে থাকবো, কেমনে ঘর সংসার করব, দুনিয়ার জিন্দেগিতে আমরা কিভাবে চলাফেরা করব, নবী ছাড়া আমরা কিভাবে চলব? সাহাবায়ে কেরাম কান্না শুরু করলো। তামাম আরাফার ময়দানে কান্না শুরু হয়ে গেল। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, পয়গম্বর আলাইহিস সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এই আনন্দঘন মুহূর্তগুলো চেঞ্জ হয়ে তারা কান্নায় মেতে উঠল। যে সাহাবায়ে কেরাম আনন্দ করতেছিল, ওই সাহাবায়ে কেরাম রাসূলের মৃত্যুর সংবাদ শুনে তারা কাঁদতে আরম্ভ করলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি দুনিয়া থেকে চলে গেছেন, না এখনো দুনিয়াতে বেঁচে আছে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন না এখনো বেঁচে আছেন? যেই সমস্ত সাহাবায়ে কেরাম যারা রাসূলের প্রকৃত আশিক, সাহাবায়ে কেরাম রাসূলের চলে যাওয়ার সময়, রাসূলের চলে যাওয়ার কথা শুনে তারা কান্নায় মেতে উঠল, তাদের ভিতরে কান্না চলে আসলো। আর অথচ 1400 বছর পূর্বে যে তারিখে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম দুনিয়ার উম্মতদেরকে এতিম করে দুনিয়া থেকে
চিরবিদায় হয়ে চলে গেল। সেই তারিখে যারা মিষ্টি বিতরণ করে, জিলাপি বিতরণ করে, ঈদে মিলাদুন্নবী পালন করে, তাজিয়া মিছিল করেন, তারা কখনোই রাসূলের বন্ধু হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলুন? সাহাবায়ে কেরাম রাসূল চলে যায় না, রাসূল চলে যাবেন, এই কথা শুনেই তারা কাঁদতে আরম্ভ করলো। অথচ 1400 বছর পূর্বে যেই তারিখে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে এতিম করে চলে গেলেন, সেই তারিখে যারা মিষ্টি বিতরণ করে, জিলাপি বিতরণ করে, আনন্দ মিছিল করে, তারা কখনো রাসূলের বন্ধু হওয়ার সম্ভাবনা কোয়ার্টার% নাই। আছে? কোয়ার্টার% নাই। যেই তারিখে আমার সন্তান জন্মগ্রহণ করলো, যেই তারিখে আমার সন্তান জন্মগ্রহণ করলো, 36 বছর পর্যন্ত আমি আমার সন্তানের জন্ম তারিখকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার কেক কাটলাম। 36 বছর পর আবার ওই তারিখেই আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। 36 বছর পর আমার সন্তান যেই তারিখে ইন্তেকাল করলেন, ওই 36 বছর পর ওই তারিখে পরের বছর আমি কি করতে পারি না? 3 টাকার কেকও কাটতে পারি না, 5 টাকার কেকও আমি কি করতে পারি না? আমি কাটতে পারি না। তার কারণ হলো এই দিন আমার ছেলের মৃত্যু দিবস। মৃত্যু দিবসে আমি তো আমার ছেলে হারানোর ব্যথায় জর্জরিত। এই মৃত্যু দিবসে, আমার ছেলের মৃত্যু দিবসে আমি তো আমার ছেলে হারানোর ব্যথায় আমি জর্জরিত। আমি তো এই দিন কি করতে পারি না? কেক কাটতে পারি না, মিষ্টি বিতরণ করতে পারি না, আনন্দ মিছিল করতে পারি না। 12ই রবিউল আউয়াল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে জন্মগ্রহণ করেছিলেন। আবার 63 বছর অতিক্রম করার পর আবার সেই 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর যারা ওই তারিখে, রাসূলের ইন্তেকালের তারিখে যারা মিষ্টি বিতরণ করে, জিলাপি বিতরণ করেন, আনন্দ করে, মিছিল করে, তাজিয়া মিছিল করেন, তারা কখনো রাসূলের বন্ধু হতে পারে না। এটা শত্রুর কাজ। এটা কার কাজ? এটা শত্রুর কাজ। সে কখনো রাসূলের বন্ধু হতে পারে না। সে আবু বকরের দলের লোক হতে পারে না, উমর, উসমান, আলীর দলের লোক হতে পারে না। সে হইতে পারেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের পক্ষের দলের লোক হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এই পর্যন্ত আলোচনার দ্বারা আমরা তো এই কথাটা আমরা বুঝতে পারলাম যে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ নাই। এটা তো আমরা বুঝতে পারলাম, নাকি বলেন আপনারা? 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।